সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার অসুস্থতা ও নির্বাচনী জোট নিয়ে। জানান তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপির নেতা। তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। রাজধানীতে অন্য আরেকটি অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দূরে থেকেও দেশের মানুষের পাশে রয়েছেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত জনবান্ধব একজন রাজনীতিবিদ। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন। যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এদিকে কক্সবাজারের চকরিয়ায় এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রশংসনীয়। বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যথাসময়েই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির নেতা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।